রসুল পাক যেমন মিলাদুন নবীর বেলাদত শরীফর আলোচনার মহফিল করছেন সারা দুনিয়ার মুসলমান। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি আনছেন যে ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটা ইমাম কাসসালানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভাষ্যকার ইমাম কাসসালানী মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মাঝে আনছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি হাওয়ালায়। সুতরাং আমরা এই মাসও ওয়াজিদুনা বিল মাবাররাত নেক খাম বেশি করে করতাম। আমরা যদি খালি শুনি অনেক সময় আছে শুনতে ভালো লাগে, করতে ভালো লাগে না, অভ্যাস করা লাগে। যেমন আমি নমাজের মাঝে খামখেয়ালি আছে, এটা হলে যুদ্ধ করিয়া দূর করতে হইব। সদকা খয়রাত করতে সময় মন আগুয়ায় না, অবশ্য তৌফিক আছে, এটা হলে নিজের লোক যুদ্ধ করতে হইব। আর সেগুলোরে আল্লাহ তবিয়ত ওলা দিলেইছে, তবিয়ত বানাই দিলেইছে। এই রবিউল আউয়াল মাস, যে এই মাস রসুল পাকর শুকরিয়া আমরা আদায় করবার লাগি, যত নেক খাম আছে বেশি করে করতাম। ওই যে হয় না নিজের এই মাস পালন করা, সে যদি প্রশ্ন করো আর যদি ওলামায়ে দেওবন্দর কোনো মুক্তদা বা কোনো আলিম হয়, তাহলে আমরা আগেও জানাইয়া দিয়েছি যে আব্দুল মজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাসাবাত বিস সুন্নাহ যে কিতাব মুমিনকে উর্দুতে অনুবাদ হয়েছে মুমিনকে মাহ ওয়া সাল মাসাবাতা বিস সুন্নাহ, ও কিতাবের মাঝে এই কিতাবটা কতক্ষণ মতবর বাংলা খানো তো আমি পাইছি না, উর্দু যেখানে আমার কাছে আছে, আরবিটা তো আছে, উর্দুটা আছে। উর্দুটার অনুবাদ করছেন রফি উসমানী সাহেব, তকি উসমানী সাহেবের ভাই, আর মুফতি শফি সাহেব তাই এটার ভূমিকা লিখে দিচ্ছে। তাই ভূমিকা দেখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করবার লাগে সবচেয়ে নির্ভরযোগ্য একটা কিতাব। ও কিতাবও রবিউল আউয়াল মাসের কর্মসূচিতে হইনা কিতাব আছে। ও কিতাবের মধ্যে তো লেখছেন রবিউল আউয়ালের কর্মসূচি হইল ফাইনান নিজের বক্তব্য না দিয়া ফাইনান ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যে লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশাহরি মৌলিদিহি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিখিরাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর আলোচনা এর পাশাপাশি এক নেক মজলিস হইলে এটার পরিপূর্ণতা হয় না, এটার মাঝে বিভিন্ন দিকে আলোচনা না। এর লাগি উপলক্ষ মিলাদুন নবী আমরা যদি কই যে একটা উপলক্ষ মানতে রাজি না হই, যদি আমরা নাউজুবিল্লাহ রসুল পাক একটা উপলক্ষ করে এমন গুরুত্ব দিলা যে প্রতি সোমবারে এই উপলক্ষ, যে সোমবারে রোজা রাখিয়া খিতা লাগি রাখলা হয় উপলক্ষ হইনি, এটা আমার বেলাদত শরীফের উপলক্ষে আমি কথা বুঝছেন নি। এর লাগি এই উপলক্ষে আমরা যদি একদিন করিয়া একদিনের মাঝে সীমিত রাখি যে হক আদায় না, এর লাগি সারা দুনিয়ার মুসলমানে আস্তা মাস মিলাদুন নবী ইসলাম। তো কথাটা হইল খান যে এইটার মাঝে অনর্থক খাম বহুতটা ঢুকিছিল, যার কারণে বেদাতর রদ্দে বেদাতর মাঝে এত মুতশদ্দিদ ইবনুল হজ মালিকি মিলাদুন নবীর একটা চ্যাপ্টার আনছেন। এই চ্যাপ্টারের মাঝে যে কিতা কিতা বাদ জিনিসই হামাইছিল এগুলো আলোচনা করছেন, এগুলারে রদ করছেন, আর বালা জিনিস কিতা কিতা এগুলো আলোচনা করছেন। তাই নিনের মাঝে নাচ গান বেটাইন বেটিন এখানে ওই দিতা যে সব এইগুলা যে গুমরাহি। আর মিলাদুন নবী ইসলাম আর রসুলের পাক মিলাদুত শুকরিয়া হিসাবে আমরা যত ভালো কাম করতাম পারি, ভালো জিনিসের লোকে বাদ জিনিস বেশি মিশে। এর লাগি কোনো বাদ জিনিসের মাঝে খাঁটি আর বেজাল কোনো প্রশ্ন নেই, ভালো জিনিসের মাঝে খাঁটি আর বেজাল। যেমন মাজার শরীফ, এই মাজার শরীফ ওগুলো আপনার যে বহুত বেজাল জিনিস আইয়া বিশ্বে। ফেরার নম্বর এটা যদি একটা কমার এটা ব্যবসা কেন্দ্র হয়ে যায় গিয়ে তো এটা যেন ব্যবসা কেন্দ্র হইব, ব্যবসাত লাভ করবা লাগে, যেটা লাগে তা করা লাগে। তো আমরা অনেক সময় আমরা একগুলো ওলামায়ে কেরাম রে মাজার শরীফের জিয়ারত গেছই, গিয়া যে বক্তব্য রাখছই সেগুলো মনে হইতে পারে যে এই বক্তব্য রাখছই
খেরোর লোকে একাত্মতা ঘোষণা করে দিলানি যারা যে মাজার জিয়ারতের পক্ষে নাই বিষয় ইলা নাই আমরার অবস্থান পরিষ্কার আমরার তরিকার বুজুর্গদের অবস্থান পরিষ্কার হযরত সাহেবুল্লাহ আমরা পরিষ্কার একটা ভোট দিয়ে দিয়েছি যে মাজার আমরা জিয়ারত করি মাজার থেকে রুহানি ফয়েজে বিশ্বাসী আমরা নাই শুধু সমস্ত আলোচনা এই মাজারর হেফাজত করতাম কিন্তু অতিরঞ্জিত যে সমস্ত জিনিস মাজার এটা আমরা অভ্যাস যেন গেলাম যে আমরা যেন গেলাম যে তা দেখলাম কথা গাই গেলাম আমার একজনে কইরা বলে আমি আজ মিশরে যাইলাম কইলাম যারা আছে জিয়ারত করিও তিলাওয়াত করিও ইমান নষ্ট করিয়া গিয়ে না গিয়া দেখবে আর আগে করবো শ্রদ্ধা করো তুমি লাগিলে শ্রদ্ধা করো কথা বুঝি না যে এই সমস্ত জিনিস দেখতাম মানুষ যে আবেগী হইতে হইতে হুশ হারাই না জানি আবেগ তো শরীয়তর ভিতরে আবেগর তুফান আছে আবেগ আছে মহব্বত আছে কলতা আছে আপনি এ খবর খান্দাত খাড়া হইয়া আপনি দেখুন যে আমি আপনার মহব্বত কি জিনিস আপনার বাবার মার খবর খান্দাত কি খাড়া হয়ে জানি আর আপনি আলালি আওলাদ হইন যদি আর যদি আপনার মাঝে তোরা ফিকির থাকে আপনি চিন্তা করবা যে আমার বাপ আমার মা একটা মশা আমরা মারলে আমার মা ফলিয়া বরদাস্ত করছে আইজ আমার মা খবর এই খবরটার অবস্থা কি তা বলে ইম্মা রোদে তুমি দিয়া দিল না ওগুলো তুমি করিন না তো বেশ তোর বাগান না জোর গা আমি আইলাম আমি কিতা করতাম বলে আমার মৌলার কাছে আমি যদি ভিক্ষা চাই যে মৌলা আমি যদি কিছু তেলাও তোরে সব বসিয়ে দিই আমার মৌলার কাছে যদি আমি ভিক্ষা চাই তে আমার মৌলা বহুত আশা আছে আমার মৌলায় মাফ করিয়ে দেবা কথা বুঝছেন নি কারণ আমি মহব্বতর সাথে যে চাওয়া যেটা আন্তরিকতার যে চাওয়া যেটা এটার বহুত দাম আছে আমরা দোয়াদুর করি দোয়াদুরকে আমরা চিন্তা করতাম যে আমার লোকে কিছু মানুষ থাকুন যে ইলাও মানুষ আছে আমি আন্তরিকতার সাথে কইতাম পারতাম নাই এ আন্তরিকতার সাথে কইতে পারবো তার আমিনের কারণে আমার দোয়া কবুল কথা বুঝছেন নি এক মুসিবত দাদা মানুষ দোয়া চায় যদি আপনার দোয়া করতে চাই না জানি আপনি মনে করেন যে বিচারাও এক সম্পদ কারণ তার দিলেও একটা আগুন আর আল্লাহ কি তাই আগুন দেখলে রাখবেন তার দোয়া করি তার দিলর আগুন বেসাই আল্লাহ রহমত যদি এক জায়গায় নাজিল হয় এটা কিন্তু সীমিত থাকে না এক মহফিল একজন মানুষের কারণে রহমত নাজিল হইলে সারারে আল্লাহ সামিল হয়ে যায় এর লাগে আমরা নেক মজলিসও যাই নেক মজলিসও নেক মানুষের মজলিসও যাই আমরা সেনে বলে নেক মানুষের ফয়েজ অন্য শরিক হয় লম্বা হাদিস জানি বুখারী শরীফর একজন মানুষ একগুলো ফিরিস্তা আছেন আপনার ফিরিস্তা সকল আছেন এরা গিরর মফিল সকল তালাশ করেন এক জায়গাত এরা সব তালাশ করিয়া গিয়ে রিপোর্ট দিন আল্লাহর কাছে আল্লাহ জিকাইন কাইফা তারাক তুমি ইবাদি তোমরা আমার বন্দাগুলোর কিনে রাখিয়েছ বলে হুম সাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা তসবিহ তহলিল তোমার পবিত্রতা বয়ান করলা তোমার বড়াই বয়ান করলা এর বাদে এরা কোনটা চায় নি জিকাইন আল্লাহ এখন যেন এরা চায় এরা বেশ ফেলা হইনি আমারে দেখছে নি ফিরিস্তা বলে হই না আপনার দেখছে না দেখলে আরও বেশি চাই আপনার ইয়াদ হলো নি আপনার তসবিহ তুলল বলে এরা কোনো জিনিস চায়নি বলে এরা আপনার কাছে আপনার বেশ চায় দুজক থেকে বানা করতে আল্লাহ ঘোষণা দিন এরা মাফুরি দেন তো ফিরিস্তা হলে আবার আপিল হল যে এদের মাঝে সব মানুষ তো আর আপনার সানে আলাদা সব মানুষ জিকির উদ্দেশ্যে আইছে না আল্লাহ কৌমুল্লাহ ইউসফা জলিস এমন এক দল মানুষ তারা সঙ্গীয় হল বদবক্ত হইতে পারে না তারাও নেকবক তার সঙ্গীয় হল নেকবক এই হাদিস দিয়া জিকিরুল মবিলর ফজিলত তোর মাঝে আনছেন যে আপনার একসাথে এখানে জমা হইল এর মাঝে সবচেয়ে উত্তম জমাবার ব্যবস্থা হইল ফাঁসক্তির নমাজও জমা হল এর লাগে জমাতে নমাজের তো ফজিলত বেশি এর একটা কারণ লেখছেন যে জমাত এখানে আর বাদে এই জায়গার ফজিলত বাড়ি যায়
এই জায়গার ফজিলত বাড়ি যায়। মুমিন হল যখন এক জায়গার জময় এই জায়গার ফজিলত বাড়ি। মতর মাহাজিরিনে কেরাম সামি নিজাম, এই মাসও আমরা যদি আল্লাহর হাবিবর মহব্বত দিল জমাইতাম পারি, যে মহব্বত জমাইতে হইলে একটা এ হইল যে রসুল পাক ইসলামর তারিফর দ্বারা মহব্বত মানুষের দিল পয়দা হয়। এর লাগি আমরা রসুল পাক ইসলামর নাতর মহবিল হল যে করিয়া আমরা দিল থেকে দিলে রসুল পাক ইসলামর মহব্বত দিয়ে আবাদ হতাম। প্রত্যেকটা সুন্নতর ইত্তেবার মাঝে একটা মজাই, এবাদতর একটা মজা আছে আর এবাদতর মাঝে বেমজা এবাদত আছে। এর লাগে আপনি আস্তাগফিরুল্লাহ পড়িতরা পড়তে সময় মজা লাগে না, মানে যে দিল লইয়া পড়তা যে আল্লাহর কাছে মাফি চাইরা ফোড়া বাদ দিতাম না। কারণ যেহেতু আস্তাগফিরুল্লাহ শরীফ পড়বার হুকুম হয়েছে, আপনি সব পাইবা, কিন্তু ফয়েজ কম হইব যদি আপনি শর্মিন্দা হইয়া তওবা করতে পারেন। শর্মিন্দা হইয়া তওবা করতে পারেন, যার কারণে আমরা কোনো বুজুর্গর কাছে তওবা করি না, আমরা কোনো বুজুর্গের লইয়া তওবা। আল্লাহ কোরআনে পাক ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ আমরা তোমার হাবিবের দরবার হাজিরের তৌফিক দাও সুবহানাল্লাহ। জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রসুলের তোমার লাগিও মাফি চাইবা। ও আমরা কোনো বুজুর্গের লই তওবা করি, এর তাসির আমরা পাইছি। আমরা হযরত সাহেব কিবলা যে সময় আসলাম তওবা করতে সময়, এ সময় কইতা আল্লাহ তওবা কি আমাইনি সবরি বাত আবার সবরি এই সময় দিলের হালত বদলে দিচ্ছে। মানুষের দিলের শান্তি ইমানদার, যে সময় আমাদের ইমানদারে তার দিলের লগে কোথাল মিল হয়ে যায়, তার শান্তি আল্লাহর কাছে তখন দিলের লগে মিলাই হইতে পারলে তার বড় একটা প্রশান্তি তার মধ্যে। আমরা দোয়া করি, কত দোয়া কোরআনে পাক আল্লাহ কে দিছ, দোয়া লাখান দোয়া করতাম পারি, যদি দোয়ার আদব রক্ষা করিয়া দোয়া করতাম পারি আর আল্লাহর মনসা হয় আমরা ও খামেও দোয়া কবুল করলি। তার কোনো সময় আছে আমরা দোয়া করি বাচ্চা পাইবার লাগে, একটা ফুয়া পাইবার লাগে দোয়া করি আর মকবুল দোয়া হয়েছে, কিন্তু দোয়া ফুড়ি পাওয়া গেছে। কোরআনে পাকের নজির আছে যে ফুয়া চাইছুন ফুড়ি পাইছুন, আছে না? এনে বলাইছে জাকারু কালসা এক নবীর মা হইলাই আল্লাহর কাছে অন্য জিনিস চাই আমরা, আল্লাহ অন্যভাবে দেই, এই দিকে না দিয়া অন্যভাবে দেই আল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, দোয়ার গুরুত্বর তো কোনো সীমা নাই। আল্লাহ কোরআনে পাক কত কোরআন শরীফের সারা দোয়া এখনো করলে কতটা দোয়া হয়, সব দোয়া এখনো করি। হিজবুল আজমর ফয়লা হিজব হইল সব কোরআন শরীফের দোয়া আছে। কোরআন শরীফের দোয়া, এই দোয়ার ইতিহাস যদি আপনি পড়তে দেখবা আপনার জীবনে প্রত্যেকটা দোয়া যে পরিস্থিতিত, কোনোটা নবী হকর দোয়া অন্য দোয়া যে কোন পরিস্থিতিত খেয়ে কোন দোয়া করছেন, আপনি দোয়া করতে আরো দিল লাগবে। আমরা তো দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম। এই দোয়া কিন্তু রসুল পাক নামে সবচেয়ে বেশি করতে হবে সুবহানাল্লাহ। কারণ এই দোয়ার ভিতরে সবটা আছে। দুনিয়াতে আল্লাহ হাসানা দান করতে কইছি আমরা, হাসানার মাঝে নেক বিবি, নেক আওলাদ, হালাল মাল সবটা মাই গেছে। তার কারণে আমরা মক্কা শরীফ গেলে অন্যান্য খানো অন্য দোয়া পড়া হয়, কিন্তু রুকনে এমানি আর রুকনে হাজার এর মাঝখানো এক দোয়া পড়া হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। ইনাটু বাড়তি হয় ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন।
অন্তর থেকে ফুকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান। এই হাসানা নেক বিবিও হাসানা। এখন বিবি যে আপনার নেক, আপনার বিবি নেক, আপনি তালাশ করতে 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 আপনার নেক বিবি শাদি করছে। মানুষ নেক থাকি বধ হইতেও সময় লাগে না, আর বধ থাকি নেক হইতেও সময় লাগে না। একটা ভালো মানুষ বাদ হইতে সময় লাগে না, কারণ আমরা রে বাদ মানাইবার লাগে 24 ঘন্টা শয়তানের চেষ্টা করি আমরা বাদ বানাই থাকি। দেখুন জানি আপনি আখতা এখন মাত মাতিছেন, বড় ফস্তানি মনে হয় যে এই মাতখান কিটা লাগি মাতিলাম, কিবা ইলা এক মাত মাতিছেন যে মাতর কারণে সারা জিন্দগির সুনাম নষ্ট হয়ে গেছে। এই আমরা তো বড় বড় মাত মাতি ক্ষমতার দাপটে আমরা বড় বড় কথা করি, কিন্তু কোথায় পর্যন্ত এই কোথায় যে আখেরা তো ক্ষতি হওয়ার কত বাদর কথা, দুনিয়ার যে মানুষ ধ্বংস হয়ে যায় এটা কত প্রমাণ আছে বড় মাত। এর লাগি আমরা হজরত সাহেব একটা শিক্ষা দিয়েছ যে মানুষের লোকে তুচ্ছ তাচ্ছিল্যর ব্যবহার আমরা করতাম না। আমি জীবনে কোনোদিন হজরত সাহেব কাছ থেকে তুই শব্দ বুঝি, উকিল শব্দ বুঝ পুরানা জি সেরোর নাম হইতে হইলে অন্তত তারা যেভাবে সম্মান দেওয়া যায়, সেরোর বাড়ি যদি কোনো জায়গাতে হয় তো এই জায়গাটা একটু শুনতে খারাপ লাগে, তো কোনো বালা নাম থাকে তো একটা তাই গর্দিসুরি সাহেব রহমতুল্লাহ আলাই তান বাড়ে গর্দিসুর, কিন্তু হজরত সাহেব বলে আপনি বারোঘাতি সাহেব সুন্দরটা তো গাইয়া পূজা। কোনো কোনো জায়গার এক ইয়ে আছে যে গাঁত প্রত্যেকটা বাদ মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের এক একটা সিল লাগাইয়া দিয়েছে আছে না এগুলা করল। অর্থাৎ মানুষের ওলা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদা বুঝলে, তো মানুষে হেও প্রতিপন্ন করবার লাগে। এর কারণে যারা কম বক্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ছোট করে দেখবার লাগে যত চেষ্টা আছে, আর আমরা হই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সৃষ্টিতত্ত্ব তালাশ করলে যে রসুল পাক সাল্লাল্লাহু আউয়ালুল খালক সর্বপ্রথম সৃষ্টি রূপে সুবহানাল্লাহ, আর সর্বপ্রথম সৃষ্টি এটা কোনো আবেগী হতা নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তান ফয়জুল বারি কিতাব এটা খুব প্রতিষ্ঠিত করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আউয়ালুল খালক। এই আউয়ালুল খালক হইলা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু, আর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হইলা হকিকতে মুহাম্মদী সাল্লাল্লাহু, রসুল পাকের হকিকত নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু। এই নূরে মুহাম্মদীর ফয়জ ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইরা وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم، فقل نبي قال كلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم। রসুল বাকলামর ফয়জর দরিয়া থাকি হয়তো বা এক পুরো লইছই আন্দায় এক ফুটা মুসলধারে বৃষ্টি থাকি এক ফুটা লইছই নবী হলে সুবহান রসুল বাক। এইটাও একটা কথা যেগুলো আছে নানি বলে 40 বছরের আগে আর রসুল বাকলাম কোনো মর্যাদা তারা সরিয়ে লাভ নাই বলে না, সৃষ্টির প্রথম থেকে বিভিন্নভাবে ফয়েজ লাভ করছে হইরা যে কুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়ামি ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিম মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। অন্য নবীও কইলা হিকমতর জের জবর নুকতা, আর রাসূল পাক কইলা ইবারত ওইলে فاق النبيين في خلق وفي خلق
ولم يدانوه بعلم ولا كرم فإن فضل رسول الله ليس له حد فيعرب عنه ناطق بمميت তুমি সাইজ করতে করতে আনিয়া ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এক প্রেক্ষাপট এক সময় রসুল পাক ইসলামে এক কথা হয়েছে যে সময় বছর নাই না রে অন্যান্য বিভিন্ন খেতাব দেওয়া লোক আল্লাহ কন্যা যাতে বছর কিন্তু এমন এক বছর সে বছর আল্লাহ তান আর মিসাল আর খেরুরে আল্লাহ ইসলাম ইয়াখলুকিল্লাহ মিসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যার কারণে রসুল পাকলামের ওয়ালাদত শরীফর আলোচনার লগে তার মর্যাদার বহু সম্পর্ক রয়ে গেছে মর্যাদার সম্পর্ক রয়ে গেছে রসুল পাক ইসলামে মিম্বর খাড়া হইয়া তান হাসব নসব বয়ান করছে রসুল পাক ইসলামে তার মর্যাদার বিভিন্ন দিক আলোচনা করছে অথচ আল্লাহ হাবিব ইসলামে তাদের তাই নিলাম মরকজুল মোতাওয়াজিন যে দুনিয়ার যত বিনয় সৃষ্টি হয়েছে সব বিনয়ের মরকজ হইলাম মোহাম্মদ রসুল তার কারণে বড় ছোট হইয়া কথা কইছেন কিন্তু আল্লাহ জানে মর্যাদা দিয়েছেন আল্লাহ সৃষ্টির মধ্যে অদ্বিতীয় মর্যাদার অধিকারী সেই মর্যাদাটা সৃষ্টির প্রথম থেকে রসুলে পাকলাম আসেন মিলাদুন্নবী ইসলাম আমরা যে তৌলুদ শরীফ পড়ি অনেক আগ থেকে আলোচনা শুরু হয় অনেক আগ থেকে আলোচনা শুরু হয় এ আলোচনা লোকে তার মর্যাদার সম্পর্ক দুই একবার দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবুয়তের দলিলের লোক এটা কিন্তু সম্পর্ক এর লাগে দালাইলুন নবুয়ত ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়ত কিতাব লেখছেন এই কিতাব রসুল পাকলাম দুনিয়ার আগমনের আগর অসংখ্য ঘটনা আছে এই আলোচনা খানে করলাম বলে আল্লাহ নবীল আম্বিয়া ওয়ার নবী ওয়ার দলিল হলেন আমাদের এর লাগে 72 আগে জুহুরে নবুয়তের আগে যত ঘটনা হয়েছে এই ঘটনাগুলোর নাম হইল ইরহাসা আর ইরহাস শব্দের অর্থ হইল ফাউন্ডেশন নবুয়তের ফাউন্ডেশন আর ফাউন্ডেশন প্রত্যেকটা জিনিসের ফাউন্ডেশন হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল ফাউন্ডেশন যাই হোক এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদত শরীফর এই মাসের শুকরিয়া আদায় করতাম কিলা এটা আমরা আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি নিজে এটার সমর্থন করিয়া তাই যদি সমর্থন করতে না তেজে দিকে হইলাম এটা ঠিক নাই সমর্থন করিয়া হইল যে লা ইয়াজালু আল ইসলাম ইয়াতাবিলুনা বিশারে মৌলিদি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা বিল মুবারাক ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম ওয়া ইয়াতানুনা বিখিরাতি মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ومما جرب من خواص انه امان بذلك العام بشرى عاجله بنيل البقيه والمرام ইজমর মহফিল করলে আল্লাহ আমরা শান্তিতে রাখা আগামী বছর শান্তিতে রাখা একটা আশা আমরা আল্লাহ আমরা তৌফিক দিতে আমি বেশি লম্বা হলাম না আমি এরা তো এক সময় আমরা প্রিন্সিপাল সাহেব সব যে কিছুটা নিরাশ হয়ে গেছে সব তসিফ আনবাকে ইনশাল্লাহ আল্লাহ কিছু আইবা আইলে আমরা কর্তৃপক্ষ যত অনুরোধ করবা যে কিছু সময় যে জিকিরও মফিল হয় কারণ জিকির সবে আমরা মুখস্থ জিকির করতাম পারি কিন্তু জিকির যারা দিল আগুন লইয়া জিকির করে এই জিকিরের একটা তাসির আছে তাসির আমরা পড়াশোনা করি পড়াশোনার একটা তাসির আছে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্ভবত রিয়াদ বলেন এমনের বাদশাহ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির সর্বত জ্বর হয়ে গেছে বিসমিল্লাহ হইয়া খাইছে এই ঘটনা যে শাহজালাল সাহেব থেকে শুরু হয়েছে
সাহাবায়ে কেরামের ঘটনা আছে। মানুষের ইয়াকিন যে আমরা ওজাইব পড়ি, দোলাই শরীফ পড়ি, দুরূদ শরীফের সবচেয়ে উত্তম ওজিফা, এখানে আমি হইলাম সবচেয়ে উত্তম ওজিফা দোলাই শরীফ লেখা হয়েছে। আর এর বার্তাকে দুনিয়ার সারা সুফি বুঝতে হলো ওজিফা হইল দোলাই শরীফ। প্রত্যেক দিন পড়ি না, ফয়েজ থেকে মহরুম হইল ওই যায় মানুষের সবসময় নেকাম করতাম। আহাবুল আমালে ইলাল্লাহি আদুম ইন কাল্লাহ, সবসময় যে কাম করা হয় বুঝলেননি, সদকা খয়রাত করেন, সবসময় কিছু কিছু সদকা খয়রাত করেন। আপনি আসরের নামাজের সুন্নত গরমা কেনা, কিন্তু এই সুন্নতর ফয়েজের একটা যে একটা ঘটনা যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমার ইয়াদ ধরে আমি প্রায় এখন কদিন তো অসুস্থ থাকবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফা নাইনি শামসুদ্দিন ইলতুতমিশ। আচ্ছা, তাই একটা শর্ট লাগাইছিলাম যে আমার জনগণ নমাজেন পড়বা যে কোনোদিন আসরের সুন্নত মিস হয়েছে। আসরের সুন্নত মিস হয়েছে না আমার জান আসরের সুন্নত গয়ের মুআক্কাদা মিস হইতো না, এর মুআক্কাদা তো মিস হওয়া দূরের কথা যে, কিন্তু শেষ পর্যন্ত এই মেয়ারের মাঝে তাইনু টিকিলা জনগণ নমাজ বাধ্য হয়ে তেন পড়াইলা। কিন্তু তেন জীবনেও চাইছই না যে কেউ জানো বাদশাহ হলোর মাঝে, রাজা বাদশাহ হলোর মাঝে অলি বুজুর্গ হলো আসলা বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর একদিকে বাদশাহ, অন্যদিকে বহুত বড় দরজার অলি। ইতার ইতিহাস দুনিয়াত বদলানি হয়েছে, ভারতের ইতিহাস পড়া হয়। বাদশাহ আলমগীর যে মুঘল বাদশাহ হলোর মাঝে সবচেয়ে নাউজুবিল্লাহ জালিক নিকৃষ্ট মানুষ, তারা ইতিহাসে রয়েছে। ইতিহাস বদলানি বড় জুলুম। ইতিহাস মিয়ানমারের ইতিহাস বদলাইয়া মুসলমানকে উচ্ছেদ করল। ইতিহাস এর লাগে সঠিক ইতিহাস যে এই ইতিহাসে যারা বদলায়, প্রত্যেকটা মানুষের একটা তার জীবনের একটা ইতিহাস আছে না? এটি এখন আমরা একজন মানুষের ইতিহাস লিখতে, ইতিহাসে বিকৃত করা বালা মানুষের বাদ বানানি, যারাও চেষ্টা করছে এরা শেষ পর্যন্ত নিজে বেইজ্জত বেহুত হয়েছে। ঠিক অনুরূপভাবে অতিরঞ্জিত ও কোনটা ইতিহাস লেখা, এটা তো মিথ্যা জিনিস। এই ইতিহাস যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ইতিহাস, সাহাবায়ে কেরাম হইলা রসুল পাক সাল্লামের ব্যাখ্যা। সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লামের ব্যাখ্যা অর্থাৎ ব্যাপকভাবে রসুল পাক সাল্লাম দেখতে গেলে সাহাবায়ে কেরাম দেখতে। তা আমরা আল্লাহ তৌফিক দিতা, আমরা যে আমরা দৈনন্দিন যে রুটিন যেটা, এর মাঝে সবচেয়ে শক্ত রুটিন হল নমাজের রুটিন। কারণ নমাজের গাফলত তরিকতের বুজুর্গ হলে তওবা বয়তর করে সবচেয়ে কঠিন ওসিয়ত করেন যে ৫ ওয়াক্তের নমাজের সুন্দর করে পড়া। আল্লাহ বলে নমাজের গাফলত দূর করে দুঃখ সুখ। এই নমাজের মানে বহুত স্তর আছে, এই নমাজের বহুত স্তর আছে। সৈয়দ আহমদ শহীদ বেরেলি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে আব্দুল হাই সাহেব খলিফা, এই আব্দুল হাই লখনৌই সাহেব না, এই আরেক আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। তাই কইছিল যে আমি সাহাবায়ে কেরামে যেভাবে নামাজ পড়ছিল, তার মুর্শিদরা কইছিল যে আমিও এইভাবে নামাজ পড়তাম। তাই তওজ্জু দিলা, তাই সাহাবায়ে কেরামে যেলা নামাজ পড়লাম নমাজের মাঝে বহু স্তর আছে। এই নমাজ হচ্ছে সাহেব কিবলা আলিম ফরমাইতা যে নমাজ শান্তিতে পড়বো, আল্লাহ ছাড় দুনিয়া আখেরাতের শান্তি, আল্লাহ আমাদের শান্তিতে নমাজ পড়বো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। এখন নামের কারণে এখন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। এখন মানুষের বহুত লাঠি আছে, এখন মানুষের যদি তার আব্বার লাঠি একটা তার কাছে আলাদা, বিশেষ করে বাপ দুনিয়াতে গেছেন কি বাপের লাঠি একটা তুইয়া গেছেন, বাবার লাঠি গোয়াতে লই যাবে কি দেখলে মহব্বতে বৃত্তের করি যায়। মদিনা শরীফের মসজিদুল নমাজের ফজিলত বেশি, আমি মনে করি মুঠেও এই কারণে অত বেশি আকর্ষণ মানুষের মদিনা শরীফের মসজিদে লাগি না। মসজিদে নবী, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনা শরীফ মদিনাতুন নববী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়েছে, যার কারণে মদিনার প্রতি মানুষের তো মহব্বত, যার কারণে আদব লেখছেন যে মদিনা শরীফর প্রত্যেকটা ভাড়া দিতে মদিনা শরীফ গিয়ে আপনি চিন্তা করতে এই কোন জমিনের উপরে ভাড়া দিলাম, যে জমিন দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন থাকছে। হয়তো বা হইতে পারে আমি যেদিকে যাইলাম এখানে কদম মোবারক লাগছে রাসূল পাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। মানুষ এর লাগি বালা সহবতের দরকার। হজ মানুষ যায়, আরে বুক বিলাস করা মানুষের লোক ধরে যদি কোনটা হাসিল হতো, আরে জাহিদ মানুষের লোক ধরিয়া যায় যদি তে হিনো যাওয়ার বাদে, কারণ একজনের সঙ্গীত তাসির মানুষের পড়ে। আমরা ভালো ওইতাম ভয়লার নিজে মানুষে আমরা মনে করতাম যে আমার সঙ্গী সাথী যারা যদি আমার প্রভাব তারার উপরে পড়ে হয়তো বাদ প্রভাব পড়বো, আর না বাদ ভালো প্রভাব পড়বো। আমি পরিবারের প্রধান, আমি একজন পাক্কা নামাজি, আমি পরিবারের প্রধান, আমি একজন সখী মানুষ, আমি পরিবারের প্রধান, আমার মাঝে বকারিমে আখলাক আছে, ইনশাআল্লাহ আপনার প্রভাব পড়ব। তবে কোনো সময় আছে মুঠেও আপনার আওলা যদি না করতে পারি, নূহ আলাইহিস সালামের প্রভাব পড়লো না তেমন, এটা হইল আপনি সবার করতে হইবা, কিন্তু অন্য রূপে পড়ব। আমরা অভিজ্ঞতা থেকে দেখছি যে সাহেব কেবলা ওয়ালিদ মাহতারামের খান্দা লইলে মানুষের ভিতরে একটা আগুন মানুষের ভিতরে জ্বলছে। সেনে বলে আগুন জ্বালাই যায় না। ওই কবিতাটা বলি গেছি, বড় সুন্দর একটা কবিতা আছে। আগুন আরো জনের কাছে ফার করা লাগে না, আগুন একজনে তার কাছে নেওয়া লাগে। কইছি না নি একদিন যে এক বুজুর্গ মরিদ হয়েছেন, আমার ইয়াদ পড়ে বাজিদ গোস্বামী সাহেব বলেছে, বহুত দিন রয়েছেন কিন্তু কোনটা আসি রয়েছে না। এ বুজুর্গে এই কইলা বলে মরিদ হয়েছে বলে আমি কোনটা ভাইলাম না আপনার কাছে, অতদিন রইলাম। বলে তুমি ভাইছো না, ভাইবার লাগে একটা পথ আমি কয়ে দিই, বলে তুমি এক টুকরি আখরুট খরিদ করি আনো, আর মসজিদের দরজা গিয়া বইয়া আর মানুষের কয়ে বলে আমার কাছে যদি আমার যদি জুতা দিয়ে বাড়ি একটা মারতে আমি আখরুট একটা দেব, আস্তা টুকরি যেগুলা শেষ হইব ওই সময় আইয়া তুমি কিছু হইবে। আর আল্লাহর বলিয়ে ধরে লেগেছেন যে ভিতরে কেটা আছে, অহংকার আছে, এগুলো সময় যাইতো না, এই নগিয়া কোনো মারিফত হইতো না। মানুষের আল্লাহ বিভিন্ন গুণাগুণ দান করো, আর এটা একটা পরীক্ষা মানুষের লাগে। একজন মানুষ ধনী, এটা তার ভিতরে মাই যায় যদি নাও ডুবাই দিব না, আমি একজন ধনী বলে বড় মুসিবত দাদা আমার বহুত দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এক বড় চেয়ারও বইছি, আমি একটা বড় মুসিবত দাদা, কারণ আমি নাও মাঝি হয়েছি। আর ঘরে কিছু মানুষ তারা মনে করেন যে আমি তো নৌকা বাইয়া লিয়ে যেতাম কি ভালো। আসলে আমি যে আমার দুর্বলতা, আমি তো নাও এই দেউর মাঝে লিয়ে যাওয়া বহুত মুশকিল আছে। এই কথা খেয়াল রাখলে সবসময় আপনি হুঁশিয়ার থাকবেন। আল্লাহ আমরা হুঁশিয়ারির সাথে দায়িত্ব আদায় করার তৌফিক দিচ্ছেন।